হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, তো এখন যাব লক্ষ্মী পুজোর বাজার করতে। দুর্গা পুজো তো চলে গেল, মা লক্ষ্মী আসবে এবার। তো লক্ষ্মী পুজোর বাজার করব আজকে, কারণ কালকে একটু ব্যস্ততা আছে, সেই জন্য আজকে করে নিচ্ছি। আর জানো তো আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, রাস্তা দেখেই বুঝতে পারছো একদম জল কাদায় ভরা বাজার। তো মিছরিকেও নিয়ে এসেছি আজকে লক্ষ্মী পুজোর বাজার করব বলে। দেখতেই পাচ্ছ সে বাজারের মধ্যে কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বিয়ের পর থেকে আমি এই প্রথমবার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোটা কাটাবো। প্রত্যেকবার শ্বশুর বাড়িতেই থাকি, তো মা অনেক রকম ভোগ দেয়। আমার শ্বশুর বাড়িতে আবার সেরকম কিছু হয় না, লক্ষ্মী পুজোয় খুব সিম্পলভাবে পুজো দেওয়া হয়। আর মা এখানে বেশ ভালো করে পুজোটা করে, তো এবারটা এখানেই আছি। আমি আর মা এদিকে কেনাকাটাই ব্যস্ত, আর মিছরির মাম্মাম কোথায় চলে গেছে? ওই যে আমরা খুঁজে পাচ্ছি না, দেখো বাজারের মধ্যে দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে। আয় বাবাই, কোথায় চলে গেছে দেখো, আর আসছে না। পুরো কাদা রাস্তায়, ওদিক দিয়ে যাওয়া যাবে না ইয়েতে বাজারে। দেখ তো জামার কি অবস্থা। তুমি কোথায় যাচ্ছ? আমার মামাম ধরে আনছে বলে মামামকে খামচে দিয়েছিস তুই? বাজারে এসে ওকে শুধু ছেড়ে দিয়েছি, আর ও এদিক ওদিক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে ধরে পাওয়া যাচ্ছে না। রাস্তায় এত কাদা, আজকে বৃষ্টি হয়েছে সারাদিন। আজকে এসে দেখছি বাজারটা ফাঁকাই রয়েছে, যেহেতু পরশুদিন লক্ষ্মী পুজো, তো কালকেই হয়তো সবাই লক্ষ্মী পুজোর বাজারটা করবে। তো ভালোই হলো, আমি ফাঁকাই বাজারটা করে নিতে পারলাম। এখন গুড় নিচ্ছি, যেহেতু নাড়ু হবে, তো দু রকমের নাড়ু করবে মা বলছে। একটা নারকেলের নাড়ু করবে, আর একটা হচ্ছে তিল দিয়ে, সাদা তিল দিয়ে নাড়ু করবে। তো আর এখন নেব হচ্ছে খিচুড়ি হবে, তার সাথে একটু মা বলছে তরকারি করবে, তো সেই জন্য একটু সবজি নেব। আর 5 রকম ভাজাও করবে, সেই জন্য হচ্ছে একেবারে সবজির দোকানেও চলে আসলাম। মানে আমাদের এই বাজারটা কি বলতো, মুদিখানা সবজি সমস্ত কিছু একসাথে পাওয়া যায়, অনেকটা বড় বাজার। তাই এক বাজারে ঢুকলেই কিন্তু যা যা লাগবে সমস্তটা কিনে নেওয়া যেতে পারে। এখন চলে আসলাম মুদিখানার দোকানে, চিড়ে, খই, মুড়ি, বাতাসা আর যা যা লাগবে সেগুলো নিতে। তো এসে দেখলাম নাড়ু কিনতে পাওয়া যাচ্ছে। এখন অনেক সুবিধা হয়ে গেছে জানো তো, যারা নাড়ু বানাতে পারবে না, হয়তো সময় নেই বা পারে না আর কি, এরকম যারা আছে তারা কিন্তু নাড়ু কিনে পুজো দিতে পারে। তবে আমরা বানিয়েই দেব, বানিয়ে নাড়ু দিলে তো খুব ভালোই হয়। না ওরা কোথায় দুজন যে কোথায় বারবার করে হারিয়ে যাচ্ছে। এই যে বাজার কমপ্লিট হয়ে গেল, লক্ষ্মী পুজোর বাজার। কিছু কিছু জিনিস কালকে নিতে হবে, কারণ আজকে নিলে ওগুলো শুকিয়ে যাবে। যেমন পান, পদ্ম ফুল, এগুলো আজকে নেব না, এগুলো কালকে ভাই এসে নিয়ে যাবে। আজকে করে রাখলাম কেন বলো তো, কালকে একটু ব্যস্ততা আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি সেরে ফেললাম বাজারটা। গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, আর কালকে লক্ষ্মী পুজো বলে আজকের দিনটা যেহেতু ব্যস্ততা, কালকেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। দেখতেই পেলে যে লক্ষ্মী পুজোর বাজারটা করে নিলাম, গতকালকে শনিবার ছিল, লক্ষ্মী পুজোর বাজারটা করে নিয়েছি। আর আজকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু আজকের লক্ষ্মী পুজোর বাজারটা যেহেতু কালকে করে নিয়েছি, তাই কালকে ওইটুকু শেয়ার করলাম। তো চলো, এখন বাজে ঘড়িতেই 9:30 পৌনে 10টা মতো বাজে। দেখো রেডি হয়েছি, একটুখানি যাব আমার একটা বান্ধবীর বাড়িতে, একটা বিশেষ কারণেই যাব, সেটা হচ্ছে বলছি তোমাদেরকে। তো আমি মিছরি রেডি হয়ে গেছে। ঘুরতে বেরোলে মজাই লাগে। মিম বাবাই টাকা একটু টাকা টাকা, আরে হাসি। বাইরে ঘুরতে বেরোলে খুব মজা। এখন আসলাম বাবার দোকানে, আমার বাবার দোকানে, আমার বাবার ফলের দোকান। তো বাবার দোকান থেকে কিছু ফল নেব বলে 5 রকম ফল নেব, আর একটু সন্দেশ কিনবো, কারণ হচ্ছে একটু পুজো দেব আর কি। মিছরির একটা মানসিক আছে, আসলে আমার এক বান্ধবী হচ্ছে ওর জন্য মানসিক করেছিল। যখন আমি IVF ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ফেলিওর হচ্ছিলাম, তখন ও বলেছিল তোর যদি বেবি হয় তাহলে আমাদের বাড়িতে যে নারায়ণ ঠাকুর রয়েছে ওনাকে একটু ফল আর সন্দেশ দিয়ে যাবি। তো ও যেহেতু এখানে থাকে না, বান্ধবী বাড়িতে
বাড়িতে না থাকলে ভালো লাগে না, সেই জন্য হচ্ছে আমার না আশা হচ্ছিল না। আজকে ও এসছে আর কি, ওর বাড়িতে অনুষ্ঠান আছে একটা, তো সেই জন্য হচ্ছে আমি আজকে যাচ্ছি এটা নিয়ে একবারে পুজোটা দিয়ে দেব। আর সন্ধেবেলা ওর বাড়িতেই নেমন্তন্ন রয়েছে, তো সন্ধেবেলাতেও আসতে হবে, ওর দাদার ছেলের অন্নপ্রাশন রয়েছে, সেই জন্য আসতে হবে। মামা মিষ্টি বাড়িতে এসে এই যে পড়াশোনায় বসেছে, তো আমরা সকালের খাবারটা ওদের বাড়ি থেকে খেয়ে আসলাম। বললো যে খেয়ে যা, জোরাজোরি করছিল আমার বান্ধবী। তো সকালে ওখান থেকে লুচি আর ছোলার ডাল খেয়ে আসলাম, ও হ্যাঁ রসগোল্লা খেয়ে আসলাম। তো সকালে আর বাড়িতে এসে খাবো না, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। আর খুব ভালো হলো যে আজকের দিনটাই গেছি, কারণ আজকের দিনে ওদের যেহেতু বাড়িতে অনুষ্ঠান অন্নপ্রাশন, তো বাচ্চার নান্দিমুখ করিয়েছে, তো তখন পুরোহিত ছিল, ভালোই হলো। মিষ্টির নামে সংকল্প করে পুজো করে দিল, যেহেতু মানসিক ছিল, তো একটুখানি মিছরি আর কি অঞ্জলি দিল স্নান না করেই। তো যাই হোক, গোপু ভাই প্রসাদ দিয়েছে। তোমার গোপু ভাই প্রসাদগুলো কোথায় গেল বাবা? গোপু ভাইয়ের চকলেট দিল, গোপু ভাই চকলেট প্রসাদ পেয়েছে, তাই তো মা? কোথায় গেল? পড়াশোনায় ভীষণ ব্যস্ত। তো আবার সন্ধ্যেবেলা যাব। কি বাঘ? কই বাঘ? পড়াশোনা করছে বাঘ। তো আবার সন্ধ্যেবেলা যাব, সন্ধ্যেবেলা লজে অনুষ্ঠান হবে। একটু বলো বৃত্তি, বৃত্তি বৃত্তি পড়ছে। ওরে বাবা দেখো মেঘ ডাকছে, এবার মনে হচ্ছে লক্ষ্মী পুজোতে বৃষ্টি হবে, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। বাবা দেখেছিস বাবাই? তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা মিছরিকে খাবার খাইয়ে দিয়েছি, এখন হব রেডি, সেই জন্য মায়ের আলমারি খুলে বসলাম। তো কী শাড়ি পরবো ভেবে পাচ্ছিলাম না, তো তারপর একটা শাড়ি চুজ করলাম। এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা কিন্তু পরে ভালোই লাগছে দেখতে, তাই না বলো? কমেন্ট করে জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। মাকে পরে তো খুব ভালো লাগে, মা যেহেতু আমার থেকে অনেকটা ফর্সা, আর ফর্সাদের এই কালারটা খুব ভালো মানায়। আর আমি চুলে কি করব ভেবেই পাচ্ছিলাম না, জানো তো, কারণ চুলটা না ভীষণ বাজে হয়েছিল, মানে শ্যাম্পু করা হয়নি, তো এই কারণে ভাবলাম যে খোপাই করে নিই, চুল ছাড়া যাবে না, চুল ছাড়লে বাজে লাগবে, এই জন্য মা কোনো রকম এই খোপাটা করে দিয়েছে। আর তাড়াতাড়ি করে ভাইকে দিয়ে দেখো জুঁই ফুলের মালাটা কেনালাম, তো তাড়াতাড়ি করে মালাটা কিনে নিয়ে আসলো, দিয়ে জলদি রেডি হয়ে নিয়েছে। দেখো মিছরি রেডি হয়ে গেছে, ওলে বলে ওলে বলে, একটু বাই করো, বাই করো বাবা, বাই। কোথায় যাবা তুমি? ওইদিকে যাবা? ও বাজারে যাবি? দেখি একটুখানি আমার দিকে তাকাও বাবাই, দেখি। এই যে মিছরি এই ড্রেসটা পরে কিন্তু পুজোয় একটাও ছবি তোলা হয়নি, ওই জন্য আজকেও এই ড্রেসটাই পরলো যাতে ছবি তোলা হয়। একটু তাকাও দেখি, দেখি তুমি কি পরেছো দেখি। এসে দেখছি যে আমি ছাড়া আমার আর কোনো বান্ধবী আসেনি, মানে আমার যে অন্য ফ্রেন্ডরা যাদের নেমন্তন্ন রয়েছে তারা না কেউ আসেনি, তো আমি শুধু একাই এসেছি। মনটা খারাপ লাগলো, ভাবলাম যে সবার সাথে দেখা হয়ে যাবে আজকে অনেক দিন পর, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, যেই বান্ধবীর বাড়িতে এসেছি সেই বান্ধবীর সাথেও দেখা হলো, ছবিও তুলে নিয়েছি। তো এখন চলে এসেছি এই যে মকটেল কাউন্টারে। তো খেতে বসার আগে চলো একটুখানি গলা ভিজিয়ে নিই। ফেলছে ভয় না পাই, দেখ মুখটা করে আছে। ভয় পেয়ে গেছে। এদিকে আমার খোপায় দেওয়া জুঁইমালার অবস্থা দেখো, ভীষণই খারাপ, সব ফুলগুলো ঝুলছে। আসলে কিছুটা মিছরি টেনেছে আর কিছুটা টেনেছে হচ্ছে শ্রেয়ান, মানে যার অন্নপ্রাশনে এসছি শ্রেয়ান বাবা ধরে একটু টেনেছে, মিছরি একটু টেনেছে, দিয়ে এই অবস্থা হয়েছে।
ওই কি খাবি? তুমি কি খাবে? হ্যাঁ, চিপস। ও শুধু চিপস খাবে, শুধু চিপস খাবে। আর কি খাবে? আর কি খাবে? আর কিছু খাবে না? ও খালি চিপস খাবে, মিষ্টি খালি চিপস খাবে, তাই তো? চিপস দিয়ে বসিয়ে রাখবো, ওকে চিপস দিয়ে বসিয়ে রাখবো, আর কোনো উপায় নেই। ভালো, ভালো খেতে, ভালো খেতে। টেস্টি, ঝাল লেগেছে? নিজেই কোথায় কোথায় বাড়ি এসেছি, এসে মানে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে এই যে মিষ্টির খাবার নিয়ে বসেছি। মিষ্টিকে খাওয়া বলে তাকে ধরে পাওয়া যাচ্ছে না, খাবার দেখেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে এই যে গপু ভাই চালিয়ে দেওয়া হয়েছে, তাও আসছে না, খাবার খাবে না। বিয়ে বাড়িতে নানপুরি খেয়ে পেট ভরে গেছে। তো আমার এই যে সাজ এখনো খুলিনি, ওকে খাইয়ে মানে 10:30 বাজে, অনেকটা রাত হয়ে গেছে, ও খেতে খেতে দেরি হয়ে যাবে। খেতে তো প্রায় আধ ঘন্টা লাগবে। আজকে ঘুমাবো যে কখন তার ঠিক নেই, দেরি হয়ে গেল। মিষ্টিকে খাইয়ে তারপরে আমি হচ্ছে এগুলো খুলবো। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে পরের অন্য ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।